সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে এক ভয়াবহ যুদ্ধ। দীর্ঘদিনের উত্তেজনা ছাপিয়ে এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান, ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের একের পর এক মিসাইল হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে তেল আবিব সহ ইসরায়েলের প্রধান শহর, বন্দর। মার্কিন ঘাঁটি ও রণতরী লক্ষ্য করেও ধেয়ে আসছে একের পর এক ক্ষেপণাস্ত্র, মার্কিন রণতরী এবং ইরাক, সিরিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন আগুনের গোলার নিচে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের এই পাগলা ঘোড়া তাণ্ডব চালিয়ে যাচ্ছে। ইরানের দানবের দল এখন সামনে যাকে পাচ্ছে তাকেই গিলে খাচ্ছে। যেন সাক্ষাৎ নরক দেখতে শুরু করেছে ইসরায়েলের ইহুদিরা। আর এসব খবরের বিস্তারিত নিয়ে থাকছে এবারের বিশেষ প্রতিবেদন। আহত হলেও সিংহের মতো লড়াই করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অপরাজয় শক্তিস্তম্ভ ইরান। শুধু স্থল আর আকাশ পথে নয়, জলপথেও প্রতিপক্ষকে কোণঠাসা করতে কোমর বেঁধে নেমেছে আয়াতুল্লাহ খামেনির আদর্শ উজ্জীবিত ইরান বাহিনী। মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে এখন যুদ্ধের দামামা আর লেলিহান শিখার মহড়া চলছে। ভারত মহাসাগরের নীল জলরাশি আজ মার্কিন রণতরীর ধ্বংসাবশেষ আর বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। আইআরজিসি তাদের অপারেশন টু প্রমিস 4-এর পঞ্চম পর্যায়ের আক্রমণ শুরু করে বিশ্ব রাজনীতিতে এক নতুন কম্পন তৈরি করেছে। ইরান দাবি করেছে তারা ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধ জাহাজে বিধ্বংসী হামলা চালিয়েছে, যা ওই অঞ্চলে নিরাপত্তা সমীকরণকে পুরোপুরি বদলে দিয়েছে। এই রক্তক্ষয়ী সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে আইআরজিসি সেই দুঃসাহসী অভিযান, যা মূলত মার্কিন সামরিক শক্তিধর চূর্ণ করার লক্ষ্যে পরিচালিত হয়েছে। কুয়েতের আবদুল্লাহ আল মোবারক অঞ্চলে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 12টি ড্রোন দিয়ে অত্যন্ত সুনিপুণ হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের দাবি, তাদের নির্ভুল নিশানায় মার্কিন সামরিক ঘাঁটি কেঁপে ওঠে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। এই হামলাটি কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি ছিল ওয়াশিংটনের প্রতি তেহরানের এক চরম হুঁশিয়ারি। ভারত মহাসাগরের বুকে এমএসপি শ্রেণীর জাহাজটি মূলত মার্কিন রণতরীগুলোর জন্য গোলা বারুদ বহন করছিল। সেটিও ইরানের রোশানল থেকে বাঁচতে পারেনি। জাবেল আলী ট্যাঙ্ক বেইজে অবস্থানের সময় 4টি আত্মঘাতী ড্রোনের আঘাতে জাহাজটি পুরোপুরি অকেজো হয়ে পড়ে। আইআরজিসি স্পষ্ট জানিয়েছে এই জাহাজটি এখন আর কোনোভাবেই ব্যবহারের উপযোগী নয়, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে একটি জাহাজ খুইয়ে ফেলেছে। আক্রমণের ধার এখানেই শেষ নয়, বরং আইআরজিসি তাদের প্রযুক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যবহার করেছে কাদির 130 ক্ষেপণাস্ত্র। এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে ধূলিসাৎ হয়েছে মার্কিনীদের একটি এমএসটি শ্রেণীর কমব্যাট সাপোর্ট শিপ। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানিবাহী এই জাহাজটিতে আঘাত আনার ফলে সেটি সমুদ্রের এক অচল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ঘটনাটি মার্কিন নৌবাহিনীর রসদ সরবরাহের চেইনকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ইরানি নৌবাহিনীর যোদ্ধারা অত্যন্ত কঠোর ভাষায় বলেছে, আকাশপথের পর এখন সমুদ্র পথেও শত্রুদের জন্য নরকের দ্বার উন্মুক্ত রাখা হবে। ইরানের বার্তা স্পষ্ট, মার্কিন বা তাদের মিত্র কোনো পক্ষই এই অঞ্চলে আর নিরাপদ নয়। অর্থাৎ এই অঞ্চলে যে ইরানের আজরাইল বাহিনী রয়েছে তা এখন সম্মুখভাবে দাঁড়িয়ে আছে, তার সামনে যেই আসবে তাকেই গিলে খাবে। আইআরজিসির এই আগ্রাসী অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে তারা যে কোনো মূল্যে তাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর ইরান এখন আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। আকাশ চিরে ধেয়ে আসছে আগুনের পিণ্ড। একের পর এক শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল আঘাত হানছে ইসরায়েলের হৃৎপিণ্ডে। রাতের আকাশে শত শত মিসাইলের আলোক ছটা, সাইরেনের শব্দ এবং আতঙ্কিত ইসরায়েলিদের ছোটাছুটি এখন যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
ইরানের এই হামলায় কার্যত দিশেহারা হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। তেল আবিবের আকাশ এখন ধোঁয়ায় আচ্ছন্ন, আর মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছে লাখ লাখ ইহুদিরা। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে আঘাত এনেছে ইরান, যেন নরকের দুয়ার খুলে দিয়েছে তেহরান। ইরানের লক্ষ্যবস্তু শুধু ইসরায়েলি ভূখণ্ডে সীমাবদ্ধ নেই। তেহরানের দাবি, এখন তারা এমন সব হাইপারসনিক মিসাইল ব্যবহার করছে যা শনাক্ত করা বা মাঝ আকাশে ধ্বংস করা বর্তমান প্রযুক্তিতে প্রায় অসম্ভব। ফলে মার্কিন প্যাট্রিয়ট কিংবা ইসরায়েলি অ্যারো ডিফেন্স সিস্টেম সবই যেন অকেজো হয়ে পড়েছে। এবার প্রথমবারের মতো ইউরোপের দেশেও ছুটে গেছে ইরানের শক্তিশালী মিসাইলের বহর। সেখানে অবস্থান করছিল হাজার হাজার পশ্চিমা সেনা। ইরান এখন ক্ষিপ্ত সিংহের মতো একের পর এক আঘাত হানছে শত্রুর ডেরায়। সব বিশ্বাসঘাতকদের দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে এক পলকের মধ্যে। ইরান জুড়ে চলছে শোকের মাতম। প্রিয় নেতাকে হারিয়েও থেমে নেই আয়াতুল্লাহ আলী খামেনির আইআরজিসি বাহিনী। সাইপ্রাসে দুটো মিসাইল নিক্ষেপ করেছে এরই মধ্যে তেহরান। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হেলি বলেছেন, সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে দুটো মিসাইল। সেখানে হাজার হাজার ব্রিটিশ সেনা মোতায়েন করা ছিল। এর বাইরে দিনভর মিসাইল ড্রোনে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ। হামলার পর আগুনের শহরে পরিণত হয়েছে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী হাইফা, তেল আবিব সহ বড় বড় শহর বন্দরগুলো। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে ভূখণ্ডটি। ইসরায়েলি কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে বলছে ভিন্ন কথা। অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, দাউ দাউ করে চলছে গুরুত্বপূর্ণ স্থাপনা, বন্দর আর সুউচ্চ অট্টালিকাগুলো। এর মাঝেই ঘটেছে এক মজার ঘটনা। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা এর লেপিড ইন্টারভিউ দিচ্ছিলেন, এমন সময় ইরানের মিসাইল হামলা, আর তার মোবাইলে বেজে ওঠে সাইরেন। আর এতেই ভয়ে চমকে যান তিনি। সব ফেলে ইসরায়েলের এই নেতা পালিয়ে যান বাংকারে। ইসরায়েলের গর্ব শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেতানিয়াহুর মাটিতে মিসাইল ঝড় তুলল ইরান। হামলার জবাব ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধে বিধ্বংসী জবাব দিচ্ছে তেহরান। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঝড়ে লণ্ডভণ্ড ইসরায়েল। তেল আবিব ও হাইফার আকাশে হামলে পড়ছে ইরানি মিসাইল। ধোঁয়ায় ঢেকে গেছে স্কাইলাইন। ঘর ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছে লাখ লাখ মানুষ। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ। ইরান বলছে এটি প্রতিশোধের শুরু মাত্র। এক রাতেই বদলে গেছে যুদ্ধের সব মানচিত্র, আর মধ্যপ্রাচ্যে দাঁড়িয়ে আছে এক নতুন অনিশ্চয়তার দোরগোড়ায়। ইরানে হামলা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝড় তুলেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের হামলায় লণ্ডভণ্ড হয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর, সামরিক স্থাপনাও। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিব ও হাইফা শহর। সাইরেনের তীব্র শব্দে যেন ঘুমহীন রাত কাটাচ্ছেন ইহুদিরা। মুহূর্তেই শহর জুড়ে নেমে আসছে আতঙ্ক আর ভয়। চারদিক থেকে ঘিরে ধরেছে ইহুদিদের। এতে করে অনেকে দেশ ছেড়েও পালিয়ে যাচ্ছেন বলেও খবর এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বহুতল ভবনের একাংশ ধসে পড়েছে। রাস্তা জুড়ে কাঁচ ও কংক্রিটের ধ্বংসাবশেষ। কিছু এলাকায় ঘন্টার পর ঘন্টা ধরে জ্বলছে আগুন। ধ্বংসস্তূপ ছড়িয়ে আটকে পড়াদের বের করার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। হাইফাতেও বড় ধরনের বিস্ফোরণের খবর মিলেছে। বন্দরের পাশের শিল্প এলাকা ও আশপাশের অবকাঠামো আঘাতের পর ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। শক্তিশালী আঘাতে বেশ কিছু এলাকায় সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে অনেক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করলেও বেশ কয়েকটি জনবসতিপূর্ণ এলাকায় আঘাত এনেছে তা। জরুরি অবস্থা জারি করা হয়েছে হাসপাতালগুলোতে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য প্রস্তুত শহরের প্রধান মেডিকেল সেন্টারগুলো। হামলার সময় তেল আবিব ও হাইফার বাসিন্দারা ছুটে যান আন্ডারগ্রাউন্ড শেল্টার আর বাংকারে। বহুতল ভবনের নিচতলা সুরক্ষিত কক্ষে আশ্রয় নিয়েছে বহু পরিবার। গাড়ির পার্কিং লট, সাবওয়ে স্টেশন কিংবা সরকারি বোমার শেল্টারে রাত কাটাচ্ছেন অনেকেই। ইরানি হামলায় দিশেহারা নেতানিয়াহু প্রশাসন, তাই তো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্কুল, অফিস ও গণপরিবহন। ইরান দাবি করেছে এই হামলা তাদের প্রতিশোধমূলক অভিযানেরই অংশ। তেল আবিবের আলোচিত স্কাইলাইন এখন ধোঁয়ায় আচ্ছন্ন। হাইফার আকাশে ভাসছে বিস্ফোরণের ধ্বনি। এক রাতেই বদলে গেছে চেনা সব দৃশ্যপট। সামনে কি অপেক্ষা করছে তা নিয়ে উৎকণ্ঠায় পুরো অঞ্চল। এদিকে ওয়াশিংটন থেকে ভেসে আসছে পাল্টা হুঙ্কার আর চরম উত্তেজনার খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার পর চুপ করে বসে থাকেননি। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে উদ্দেশ্য করে এক নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প সরাসরি বলেছেন যে ইরান যদি আর কোনো আঘাত হানার চেষ্টা করে তবে তাদের এমন শাস্তির মুখোমুখি হতে হবে যা আগে কখনো দেখেনি পৃথিবী। ট্রাম্পের এই বার্তা সংঘাতের আগুনকে আরও উস্কে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে আমেরিকার স্বার্থে আঘাত লাগলে তারা হাত গুটিয়ে বসে থাকবে না। দুই পরাশক্তির সেই রেষারেষি এখন আর কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং তার সরাসরি ক্ষেপণাস্ত্র আর ড্রোন যুদ্ধের ময়দানে রূপ নিয়েছে। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে এই উত্তেজনা শেষ কোথায় তা দেখার জন্য। সামগ্রিকভাবে ভারত মহাসাগর থেকে কুয়েতের মরুভূমি পর্যন্ত এখন শুধু বারুদের গন্ধ আর যুদ্ধের হুঙ্কার। ইরানের এই অপারেশন ট্রু প্রমিস 4 এর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। বিশ্ব নেতারা বারবার সংযমের আহ্বান জানালেও মধ্যপ্রাচ্যের এই দাবানল নেভানোর কোনো লক্ষণ নেই, বরং ইরানের এই মারমুখী অবস্থান পুরো বিশ্বকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই যুদ্ধ কি বিশ্বযুদ্ধের রূপ নেবে নাকি কোনো সমঝোতায় আসবে পক্ষগুলো, সেদিকে এখন তাকিয়ে পুরো বিশ্ব। দর্শক, এই উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবরের ওপর আমাদের নজর রয়েছে, তাই এসব খবরের সর্বশেষ বিশ্লেষণমূলক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন। ধন্যবাদ।